বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। কয়েকটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে একই ধরনের 2-3টা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন। তো সেই জায়গাগুলো এটা যাতে আরও কম্পিটিটিভনেস আনা যায় সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল, যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার ফাইল একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে সিন্ডিকেট ভাঙবে এবং অ্যাট দ্য সেম টাইম আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি তাদের স্ট্যাটাসটা কীরকম, সেগুলো একটু জানতে চেয়েছেন উনি। ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভ করেছে নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। আপনারা জানেন যে এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার গত সপ্তাহে এটার উপরে বিস্তারিত বলেছেন, আমি আর নতুন করে বলবো না। তবে যেটা আজকে অ্যাড করার মতো যে ইন দ্য মিন টাইম আমরা এই যে গত কয়েকদিন আগে যখন ল অ্যাডভাইজার আপনাদেরকে ব্রিফ করলেন এবং তারপরে তখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, তো এর মধ্যে আমরা অনেকগুলো নারী মানে ওমেন গ্রুপসের সাথে আমরা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তো তার আলোকে আজকে প্রায় ঘণ্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাশ হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটা বড় একটা ডিলে করা, এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে এবং সেইটার ক্ষেত্রে আরও যা সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। তো আমি মানে ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাশ করেছেন। আরও আজকে ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের উপরে আজকে একটা প্রকিউরমেন্ট অ্যাক্ট নিয়ে আপনি জানেন যে আমাদের এটা নিয়ে আগে অনেক ধরনের এটা নিয়ে কনসার্ন ছিল। দেখা যাচ্ছিল যে সিন্ডিকেট করে অনেক কোম্পানি কয়েকটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে একই ধরনের 2-3টা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন। তো সেই জায়গাগুলো এটা যাতে আরও কম্পিটিটিভনেস আনা যায় সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল, যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে এবং এটা আজকে এই ক্যাবিনেটে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবশেষে এটা পাশ হয়েছে। এটার ক্ষেত্রে এখানে প্রাক্কলিত মূল্যের 10%-এর বেশি না কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার ফাইল একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে সিন্ডিকেট ভাঙবে এবং অ্যাট দ্য সেম টাইম আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি তাদের স্ট্যাটাসটা কীরকম, সেগুলো একটু জানতে চেয়েছেন উনি। এটার উপরে এটা একটা ফাইলে এটা একটা কম্পাইল হবে যে কারা কোথায় এখানে কি কোনো সিন্ডিকেট আছে কি না সেগুলো একটু দেখে নেওয়া হবে। সরকার এখন 65%-এর কাজ দরপত্র হয় অনলাইন, 65%-এর পর্যন্ত সরকারি কাজ অনলাইন
মানে ই টেন্ডারের মাধ্যমে হয়, তো সেটা এখন 100 ভাগে উন্নীত করা হবে, এটাও আজকে ডিসিশন হয়েছে। আর একটা হচ্ছে 3 নম্বর ছিল পরিত্যক্ত বাড়ি, যেগুলো বরাদ্দপ্রাপ্তরা নিজ নামে নামকরণ করতে পারতেন না। গভর্নমেন্টের অনেকগুলো পরিত্যক্ত বাড়ি যেটা গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে যাদের নামে বরাদ্দ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নামকরণ করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে, বাট 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন, এবং এইটারও তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে।